হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ছবিটা এখন খোলা খোলা আসছে, এটা আরও খারাপ হয়ে গেল। এবারে পরিষ্কার এসছে। আমরা খুব খুব ভালো আছি। নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। তো গাইস, এখন বাজে 6:30, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে প্রচণ্ড গরম, ঘেমে গেছি, স্নান তো করতে পারবো না, তো এতটাই ঘেমে গেছি থাকতেই পারছি না। ওই ফ্যান চালানো আছে, ভোল্টেজও নেই, একদমই আস্তে আস্তে ঘুরছে। সিলিং ফ্যান চালিয়েছিলাম, একদমই হাওয়া আসছে না, তাই বন্ধ করে রেখে দিয়েছি। তো এখন আমি রান্না করব, আর আজকের কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক কিছু রান্না করবো, বুঝেছো? কারণ অনেক দিন পরে ভাগনা এসছে, ভাগনাকে নিমন্ত্রণ করেছি, ভাগনা খাবে আজকের আমার বাড়িতে। তো আজকের রান্নাবাড়িরও একটু চাপ আছে, আর কী কী রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাটাকাটি করে নিয়েছি, তার মধ্যে বিকেলবেলা মেয়ে ঘুমিয়েছিল, সন্ধে হয়ে গেছে, উঠে পড়েছে। কী জানি পরে হয়তো মানে ওর গা গুলাচ্ছে, বুঝতে পারছি না, মানে পেঁয়াজ কাটছিলাম তো তো গন্ধটা পেয়ে নাক বন্ধ করে রেখেছে, আর ওর মানে ঘরে থাকতেই চাইছে না, বেরিয়ে গেছে। তো আমি বললাম চলো তোমাকে একটু মানে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর বাদ বাকি কাটাকাটি করবো। মানে কাটাকাটি করতে করতে ওকে ঘোরাতে নিয়ে গেছি, তারপরে ঘুরিয়ে নিয়ে এসে ও ঘরেই ঢুকেনি, ও বারান্দায় ছিল। আমি তাড়াহুড়ো করে কাটাকাটি করে মুছে ঘর ফিনাইল পুরো ছড়িয়েছি, ওর গায়ে সেন্ট দিয়েছি, যাতে ওর গন্ধটা মানে কি, ও মুখটা কেমন করছি, কোনো কিছু খেতে বলছি ও খাবে না, মানে এরকম একটা অবস্থা। তো এখন নেই, ঘরেই ঢুকলো না, ওদের পিপিটা উঠলো, উঠতে ও চলে গেছে ওদের ঘরে। আর এমনিতে আমি ফিনাইল দিয়েছি, তাও একটা পেঁয়াজ রসুনের একটা গন্ধ থাকে না, কেমন উগ্র গন্ধ, এমনি গন্ধ সহ্য করে, বাট আজকের একটু ও কেমন কেমন করছে, ওর ভালো লাগছে না এই গন্ধটা। তো ও চলে গেছে, জানি না, পরে ওকে বলবো কি খাবে, ম্যাগি খেলে ম্যাগি বানিয়ে দেবো, আর নাহলে বিস্কুট দিয়ে দেবো, জানি না কী করবে। ভয় পাচ্ছি যদি বমি করে, কারণ আমার পরশু দিন এই অবস্থা হয়েছে, মানে বমি, মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে। আর তার মধ্যে গরম না, খাবারও হজম হয় না, বুঝতে পেরেছো? প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, দেখা যাক, যখন যেটা হবে হবে। তো এখন আমি রান্না করব, আর কি কি রান্না করব সব কিছু কাটাকাটি হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই, সাথে থাকো, দেখতে থাকো, চলো। আমার বর ছিল না, তখন পরে এসছে, আরে আছে, ওর জন্য পুতুল এনেছে। আলোটা কেমন আসছে দাঁড়া, তোদেরকে দেখাই। পুতুল এনেছে, এতক্ষণে ঘরে ঢুকলো, ঘরেই ঢুকছিল না। দাঁড়াও, আগে দাঁড়াও, আমি এখানে দেখে নি। দেখো এটা কি, বাবাই কি এনেছে তোমার জন্য? এটা কি? হ্যাঁ, বেবি এনেছে, দেখাতে নিয়ে যাচ্ছে, কি সুন্দর হয়েছে দেখো। ও নিয়ে যাচ্ছে এখন ওর বেশি করে দেখাতে। হ্যাঁ হ্যাঁ করছিল, আসবে বললো 6:30, কই ডিআরএম অফিসে আসবে, ওখান থেকে ওই আসবে বলছিল, আমি জানি না কখন আসবে। তো গাইস, এই যে দেখো কাটাকাটি করে নিয়েছি, দেখাই আজকে কি কি রান্না করছি। এটা হচ্ছে ঢেঁড়স আর পেঁয়াজ কেটে রেখেছি, ঢেঁড়স ভাজা করব। ওখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা মাংসের জন্য। এখানে আলু, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো কুচি। নিচে হচ্ছে আমের চাটনি করব, আম কেটে রেখেছি। এটা হচ্ছে গুড় দিয়ে করব, কারণ সবাই সুগারের রোগী, তাই গুড় দিয়ে আমের চাটনিটা করব। আর এই যে হচ্ছে চিকেন ম্যাগনেট করে রেখে দিয়েছি, রসুন, আদা, সর্ষে তেল আর লবণ। এখন তো এটা রান্না করব না, ম্যাগনেট করে এখন অনেকক্ষণ হয়ে গেছে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, এখন ডালটা সোমবার দেব, তারপর বাদ বাকি আস্তে আস্তে করব। তো চলো এখন ডালটা সোমবার দিয়ে দিই। তোমার চোখ না থাকতে পারে, মেয়ের চোখ আছে, পুতুলটা বলে চোখ ফাটা, আমি জানি না। তো গাইস, আমি এখন রান্না করি, আর অনেক কিছু রান্না, তো আরও ভাত আছে, ভাত হবে, ভাত অল্প করেই করব। কি কি গরম আজকের গো, থ্যাংক ইউ বললে না বাবাইকে? বাবা আমার বর এসে বলে গেল
ঢেঁড়স ভাজাটা একটু ভালো করে করো, কাঁচা কাঁচা ভাল লাগে না। এর থেকে আর কত কড়া করে ভাজবো বলো তো? ভাজা ভুজার স্বাদ পাওয়া যায়। ফার্স্ট টাইম না আমের চাটনি করব 5 ফোড়ন দিয়ে। আমি সর্ষে ফোড়ন দিয়েই করি, আজকের একটু অন্যরকম করতে চাইলাম। গুড়টা দিয়ে দিলাম। যে যে জিনিসটা নিয়ে থাকে না সেই বোঝে গো, তুমি আমি কিছু বুঝি। মাংসটা কষা কষাই করবো, অল্প জল দেবো সেদ্ধ হওয়ার মতো, একদম শুকনো শুকনো করবো। তারপরে কি বলো তো, ব্রয়লার মাংসটা খাওয়া হয় না আমাদের, আজকের ব্রয়লারটা নিয়ে আসা হয়েছে অনেক দিন পরে। তো গাইস রান্না হয়ে গেছে, এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, আর ভাতও হয়ে গেছে, মাখামাখাই করলাম। তো গাইস রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 9:24। সেই 6:30 থেকে রান্না করতে ঢুকেছিলাম, এখন 9:24 বাজে, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তিনির বাবা এসে আবার চলে গেছে, তো এলে আমরা খাওয়া দাওয়া করবো। আর কী কী রান্না করেছি ফাইনালি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলো, তো দেখাই প্রথমে ভাত। এটা হচ্ছে মানে দুপুরের ভাত, একটু গরম করছি। ভাত রান্না করেছি অল্প করে ছোটো হাঁড়িতে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এখানে হচ্ছে চিকেন কষা, আর ঢেঁড়স ভাজা, আর এই যে ছোটো হাঁড়িতে রান্না করেছি, ওইখানে যেহেতু অনেকগুলো ভাত আছে তাই অল্প করে রান্না করলাম। এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, আর আমের চাটনি, ডাল, আর এটার মধ্যে আছে হচ্ছে ডিম সিদ্ধ। আমার একজন দাদা আছে, ওই দাদাটা ব্রয়লার খায় না, আর আজকে আমি ব্রয়লার রান্না করেছি, তো সেই জন্য খাবে না বলছে, তাই ডিম সিদ্ধ করেছি দাদাটার জন্য। এই যে, তো সবটাই দেখিয়ে দিলাম। আর কি গরম জানো তো, থাকাই যাচ্ছে না জানো, খুব গরম পড়েছে, মানে বিভৎস গরম। ওই ঘরে তো আরও গরম, মানে থাকা যায় না, প্রচণ্ড গরম। ওইদিকে তবুও টিনটা খোলা ছিল, এবারে আমাদের সিলিং লাগানোর পরে ওই সাইডে বানো ঢুকে দেখে টিন দিয়ে পুরো আটকানো হয়ে গেছে, তাই কোনো দিক দিয়ে হাওয়া ঢুকছে না, মানে চতুর্দিকে একদম পুরো ঘিরে দেওয়া হয়েছে, বুঝেছো। আর গরমে থাকাই যাচ্ছে না, পুরো চুল টুল ভিজেই গেছে, বুঝেছো। তো চলো, ওরা গেছে, এলে পরে খাওয়া দাওয়া করবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। মেয়ে এখানে নেই, সেই যে পেঁয়াজ রসুনের গন্ধ ওর নাকে লেগেছে, ও ঘরেই আসে না। রান্না করছি এসছিল, এসে দেখেছে আমি চিকেন রান্না করছি, কিন্তু একবারও বলেনি যে মা চিকেন রান্না করছো আমি খাবো, কিচ্ছু বলেনি। আমি জানি না ও খাবে কিনা, ভগবান জানে খাবে কিনা। ওর মেনলি আরও কি বলো তো, পুচকি মাছ খায় না, তো বড় মাছও খায় না, ছোটো মাছও খায় না। কালো মানে এনে আমরা বড় মাছ রান্না করেছিলাম, দিয়েছিলাম, মানে ঢোক গেল থেকে একটু মানে কাটা লাগছিল, সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে, তারপর আর থেকে দেয়নি। তো খালি বলে চিকেন খাবো চিকেন খাবো, তো আমি একটু বেশি করে নিয়ে আসতে বলেছি আজকে, যে কয়দিন পর পর একটু রান্না করে দেবো অল্প করে। তো আর অনেক দিন পরে ব্রয়লার রান্না করেছি, কারণ ব্রয়লার মাংসটা আমরা খাই না। আর বোনও তাই বললো, দিদি ব্রয়লারটা খাওয়াটা একটু বন্ধ করো, কারণ ব্রয়লারটা আমরা খাই না সত্যি কথা বলতে। আর আমি পাঠা কাছি তো খাই না, অসুবিধা হয়ে যায়, বা বেটির জন্য নিয়ে আসে, আর ওই দাদাটাও খায় না। তো অনেক দিন পরেই নিয়ে এলাম ব্রয়লার, তো রান্না করলাম। আমার এখন চিন্তা হচ্ছে মেয়েকে নিয়ে খাবে কি না কে জানে, যাই হোক দেখা যাবে।
তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ঠিক আছে? টাটা, গুড নাইট, খুব খুব ভালো থেকো।